করেছে, নতুন আপনারা মেহেদী হাসান মিরাজকেও অ্যাড করেছেন। কেন স্পেসিফিক্যালি ক্রিকেটারদের প্রতি নগদের এত আকর্ষণ, অথবা আপনার ক্রিকেটের প্যাশনটা কবে থেকে শুরু, ক্রিকেটের প্রতি প্যাশন? আসলে দেখেন, নগদই আসলে বাংলাদেশের একমাত্র ব্র্যান্ড যে আসলে পঞ্চম পাণ্ডবকে নিয়ে কাজ করেছে। মাশরাফি ভাই থেকে শুরু, এরপরে তামিম আসলো, মুশফিক আসলো, মাহমুদুল্লাহ আসলো, তারপরে সাকিব, মিরাজ, সো আরও হয়তো অনেকেই ক্রিকেটাররা আসবে। বাট আমি মনে করি বাংলাদেশে আমরা আসলে টিভি সেলিব্রিটি নিয়েও কাজ করেছি, সিনেমার সেলিব্রিটি নিয়েও কাজ করেছি, বাট আমি মনে করি বাংলাদেশের মানুষের ভিতরে ক্রিকেট একটা প্যাশনের মতো। মানে এইটা আসলে আমরা যেমন মানে রিলিজিয়াসলি ধর্মটা ফলো করি, আমরা ফ্যামিলিকে, বাবা মাকে সম্মান করছি, ক্রিকেটটাও না আমাদের পার্ট অফ দ্য একটা লাইফস্টাইল হয়ে গেছে। লাইক মানে 17 কোটি মানুষই কিন্তু ওন করে যে ক্রিকেটটা আসলে কী। আমার নিজের এক্সপিরিয়েন্স বলি যে আমি আসলে ধরেন 20-25 বছর আগে যখন দেশের বাইরে কাজ করতাম, তখন দেখা যেত বাংলাদেশ বললে চিনতো না, আমার বলতে হতো বা ইন্ডিয়ার পাশে একটা দেশ। সো এভাবে মানুষকে চিনাতে হতো। এখন বললে কিন্তু তারা বলে ফেলে, ও সাকিব আল হাসানের দেশ, তামিম ইকবালের দেশ। সো এটা আমাদের জন্য একটা বিরাট প্রাউডের ব্যাপার। সো এই কারণে আসলে মানে এটাতে বোঝা যায় যে আসলে ক্রিকেটটা আমাদের দেশটাকে কোন লেভেলে নিয়ে গেছে। এবং ইয়াং জেনারেশন বলেন থেকে ওল্ড জেনারেশন সবাই ক্রিকেটটাকে আসলে ওন করে, ফিল করে, এটা প্যাশন আছে। সো এই কারণে আমাদের সবসময় নগদ ব্র্যান্ডে আমরা চাই যে আসলে মানে ক্রিকেটার দিয়ে আমাদের ব্র্যান্ডটাকে প্রমোট করা। আর একটা জিনিস দেখেছি যে মানে ওদের সাথে কাজ করতে গেলে একটা কমফোর্ট জোনও চলে আসে, কারণ তারাও না নগদ ব্র্যান্ডটাকে যখন দিচ্ছি, তারা কিন্তু আপনি দেখবেন আপনার যত টিভিসি আছে ওরা কিন্তু আসলে সেটাই তাকে বলতে বলি। সো এই জন্যই হয়তো তাদের জনপ্রিয়তা পেয়েছে। আরেকটা ব্যাপার বলতে যাচ্ছি যে আমি আসলে ফিল করি যে ক্রিকেটারদের এবং আমাদের কষ্টটা কিছুটা সিমিলার, কারণ ক্রিকেটাররা কিন্তু দেশের জন্য ফাইট করে যাচ্ছে, দেশের নামটা উজ্জ্বল করার জন্য। আমরাও কিন্তু নগদ দেশি ব্র্যান্ড, দেশের মানুষের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের জন্যই কাজ করে যাচ্ছে। সো এই কষ্টটা যখন মিলে যায়, সো আমরা আসলে অনেক কমফোর্টেবল ফিল করি তাদের সাথে কাজ করার। না, নগদ লাকি মাহমুদুল্লাহ রিয়াদে এই কথা বলবো না। মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, এবং ওনাকে সাইলেন্ট কিলার বলা হয়। এবং বাংলাদেশের কত বিজয় যে মাহমুদুল্লাহ রিয়াদ এনে দিয়েছে, এটা যারা ক্রিকেট দেখে, ক্রিকেট ভালোবাসে, সেটা জানে। বাট এটা ঠিক, মাহমুদুল্লাহ রিয়াদ আমাদের কোনো প্ল্যানিংও ছিল না, আমাদের তাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার করারও কোনো প্ল্যান ছিল না। মাহমুদুল্লাহ রিয়াদকে আমরা যেই জেনারেশন, আমরা যখন থেকে ক্রিকেট দেখি, সো আমি মাহমুদুল্লাহ রিয়াদের অনেক বড় একটা ফ্যান। সো আমি মাহমুদুল্লাহ রিয়াদকে একটা ফোন দিলাম যে রিয়াদ ভাই আপনি একটু আসবেন আমার অফিসে। আর ওনার বাসা আমার অফিস খুব পাশাপাশি। তো উনি আসলো, আমি বললাম যে আমি আসলে একটা জিনিস করতে চাই এবং মানুষের কাছে নিয়ে আসতে চাই, এবং নগদ এটা বিশ্বাস করে যে নগদ প্ল্যাটফর্মে কিছু আসলে সেটা সাধারণ মানুষের কাছে পৌঁছানো নগদের পক্ষে সম্ভব। সো উনি খুব সাই ফিল করছিল, বলছে না আমি এগুলি করে বা এগুলি দিয়ে আমি আবার দলে ব্যাক করতে চাই না, আমি আমার যোগ্যতায় ব্যাক করতে চাই। এবং উনি যখন এই কথাগুলি বলছিল, আমি দেখেছি যে উনি চোখে পানি পড়তেছিল। সো ওনার কী কষ্টটা আমি নিজে চোখে দেখা। সো সেই মোমেন্টে আমি তাকে প্রায় 2.5-3 ঘন্টা তাকে কনভিন্স করি। আমি বললাম যে এটা কোনো কমার্শিয়াল অ্যাড না, কিচ্ছু না, বাট আমি আসলে এখানে আপনাকে আনতে চাই। এবং আপনি খেয়াল করে দেখেন, উনি একটা কথা বলেছিল আমার ওই যেই প্রোগ্রামটা উনি এসছে, যে মাঠের ভিতরে থাকি অথবা মাঠের বাইরে থাকি, আমি মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের জন্য আছি। মানে মানুষটি কিন্তু এরকম, উনি ক্যামেরার সামনেও এরকম, ক্যামেরার পিছেও এরকম। সো এটা আমি অনেক অলমোস্ট জোর করেই ওনাকে আসলে এই জায়গায় আনি, এবং উনি ওনার যোগ্যতা দিয়ে বাংলাদেশ এখন ওয়ার্ল্ড কাপে উনি খেলবেন। এবং আমি বিশ্বাস করি উনি অ্যাটলিস্ট নেক্সট 8-9টা ম্যাচের মধ্যে 5-7টা ম্যাচ উনি ওনার জন্য হয়তো বাংলাদেশ জিতবে। ক্রিকেটারদের নিয়ে আপনি কাজ করছেন, কিন্তু হার্শ রিয়েলিটি হলো অনেক সময় দেখা যায় যে বিসিবি বলছে ডোমেস্টিক টুর্নামেন্ট আয়োজন করার সময় তারা স্পন্সর পাচ্ছে না। নগদের কি প্ল্যানটা আছে বিসিবির সাথে যুক্ত হওয়ার অথবা দেশে ক্রিকেটে আরো কন্ট্রিবিউট করার? দেখেন, আমরা গত 2 বছর ধরেই ট্রাই করেছি যে স্পন্সরশিপে যাওয়ার জন্য। আপনি দেখবেন যে বিপিএল আমরা গিয়েছি স্পন্সরশিপ করার জন্য, বাট আমার কাছে মনে হয় কি অন্য কোনো জায়গায় স্পন্সরশিপ করতে গেলে যে কমফোর্ট জোনটা, যে ওয়েলকামিংটা আছে, এখানে আমি একটু আনকমফোর্ট জোন পেয়েছি, যে এত স্মুথ প্রসেস না। বিকজ আমি স্পন্সরশিপ করছি, আমি টাকা দিচ্ছি, সো আমার প্রসেসটা খুব স্মুথ হওয়া উচিত। আর অলরেডি তাদের কন্ট্যাক্ট ছিল 2000 এই ওয়ার্ল্ড কাপ পর্যন্ত একটা ব্র্যান্ডের সাথে। সো নগদ তো আসলে আরেকটা ব্র্যান্ডের সাথে যাবে না, সো নগদ নিজের ব্র্যান্ড নিয়েই যাবে। সো হয়তো এই ওয়ার্ল্ড কাপের পরে যদি সুযোগ আসে, ডেফিনেটলি নগদ ইন্টারেস্টেড, বাট আমরা আসলে ওই ওয়েলকামনেসটাও চাই, যাতে আমরা ওই কমফোর্টেবলটা ফিল করতে পারি।